আসসালামু আলাইকুম। আমি রোমান বলছি অন্ধ্রপ্রদেশ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে যারা আমার ব্লগ ভিডিওতে ক্লিক করেছেন, ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর সুন্দর একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এখানে আমি অর্ধেক পেঁয়াজ, একটা টমেটো, দুইটা লঙ্কা দিয়ে এবং বেশি করে বেসন দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। তো এই বড়াটা বানিয়ে নিচ্ছি আমি আলু দিয়ে রান্না করার জন্য। তো কিভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, ফ্রিজ থেকে মাছ বের করব, মাংস বের করব, তো সেগুলো বরফ জমে আছে, কখন বরফগুলো গলে যাবে আর কখন রান্নাটা করব, তার জন্য আজকে ভাবছি বেসনের বড়া দিয়ে আলু দিয়ে রান্না করি, কেমন লাগে দেখি। তো অনেক দিন হয়ে গেছে এই ধরনের রান্না খাওয়া হয়নি। তো এখানে আমি বড়াগুলো প্রথমে ভেজে নিয়েছি আর এখন আমি আলুগুলো অফ ক্যামেরাতে কেটে নিয়েছিলাম, সেগুলোও ভেজে নিয়েছি। তো আলুর মধ্যে কোনো হলুদ বা লঙ্কা দেয়া হয়নি, শুধুমাত্র লবণটা দিয়েছি। বেসনের বড়াগুলো যে তেলেতে ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা আর আদা রসুন বাটা, সব রকমের মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা তৈরি করে নিচ্ছি আর সাথে একটু পানিও দিয়েছি। তো সব কিছু উপকরণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো কষানো মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরাতে আমি টমেটো কেটে নিয়েছিলাম, তো টমেটোগুলো এই পর্যায়ে আমি কষানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আবারও। যেহেতু টমেটো খুব নরম একটা সবজি, দিলে সঙ্গে সঙ্গে কিন্তু গলে যায়, তার জন্য টমেটোটা দেওয়ার পরে অনেকটা টাইম কষাতে লাগে না। তবুও আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি অনেকটা সময় ধরে যদি কষানো যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক সুন্দর হয়। তো অনেকটা সময় ধরে কষিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অনেকটা পানি দিয়েছি, দিয়ে আমি বেসনের বড়াগুলো দিয়ে দেব। কারণ অনেকটা পানি দিয়েছি, এই কারণে বেসনের বড়াগুলো দিলে পানিটা টেনে যাবে, তার জন্য কিন্তু ঝোল অনেকটা শুকিয়ে যাবে, ওই জন্য পানিটা একটু বেশি করেই দিয়েছি। তো সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। আসলে ঝোলটা ফুটলে আর বড়াটা দিলে ভালো হতো, কিন্তু আমি সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আমার ছোট ছেলে কান্না করছিল, তো তাকে কোলে নেব, তার জন্য আমি সব একসঙ্গে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি, ফুটে উঠেছিল, অনেকটা টাইম ধরে ফুটিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। কারা কারা বেসনের বড়া আলু দিয়ে রান্না করে খেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যেমনভাবে রান্নাটা করেছিলাম খেতে অনেক মজা হয়েছিল। আমার রাফানের আব্বুজি তো এইসব খেতে পছন্দ করে না, তারপরও আমি রান্নাটা করেছি, অনেক মজা হয়েছিল, খেতে অনেক পছন্দ করেছিল। বাড়িতে যদি মাছ মাংস না থাকে বা ফ্রিজ থেকে বের করতে ভুলে যান তাহলে কিন্তু এভাবে করে আপনারা রান্নাটা করে নিতে পারেন। অনেক লোভনীয় এবং অনেক মজা হয়েছিল খেতে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আম কেটেছিলাম, তো ভাবছি আমটা একটু সুন্দর করে কাটলে কেমন হয়। সব সময় তো একই রকমভাবে কাটি, তো ইউটিউবের আপুরা অনেক রকমভাবে ডিজাইন করে, তো সেইভাবে আমি কাটতে গিয়েছিলাম কিন্তু হয়নি। তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আসলে সবার দ্বারা সব কিছুই হয় না। তো তার প্রমাণ এটা, যেমন আমার দ্বারা কিন্তু সব কিছুই হয় না, আবার যেগুলো আমার দ্বারা হয় হয়তো আপনাদের কারোর দ্বারা হয় না। তো এই রকম সবাই সমান নয়। তো যাই হোক, সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য এখানে আমি চাউমিন বানিয়ে নিচ্ছি। আমার রাফান বাবু বাইরের খাবার খেতে খুব পছন্দ করে, কিন্তু আমি তার কোনো সময় বাইরের খাবার দিতে চাই না, সব সময় বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি।
আসলে বাইরের খাবার খেলে পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, মানে পাতলা হয়ে যায় বাচ্চারা। তার জন্য কিন্তু আমি সব সময় ঘরোয়াভাবে মানে ওর নাস্তাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমি ডিম দিয়ে চাউমিন বানিয়েছি আমার ছেলের জন্য, খুবই সিম্পলভাবে। তো সেটা ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমরাও খেয়েছি, আর আমার ছেলের জন্য যে প্লেটটা রেডি করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সন্ধ্যাবেলা আমি এদিকে নাস্তা বানিয়েছি, আমার ছেলেকে দিয়েছি, আমার ছেলে খেয়ে নিয়েছে, আমি কিন্তু খাইনি। জানি আমার হাজবেন্ড আসলে একসঙ্গে খাবো। তো আমার হাজবেন্ড এদিকে ফুচকা এনেছে, তো সে জানে না যে চাউমিন বানাচ্ছি আমরা এদিকে। তো অনেকটা ফুচকা এনেছে, এদিকে তো চাউমিন আছে। তো আজকে অনেকটা নাস্তা খাওয়া হয়ে গেছে, কারণ চাউমিন বানিয়েছিলাম আর এদিকে আপনাদের ভাইয়া ফুচকা এনেছিল। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে এই রকম ফুচকা দেয় ঘুগনি দিয়ে। আমাদের কলকাতাতে কিন্তু সুন্দর করে আলু মাখিয়ে ফুচকা দেয়। প্রথম প্রথম এই রকম ফুচকা খেতে পারতাম না, এখন কিন্তু প্র্যাকটিস হয়ে গিয়েছে, অনেক দিন ধরে আছি তার জন্য। নাস্তা বানাতে সব সময় ভালো লাগে না, তার জন্য আপনাদের ভাইয়া রাতের বেলা কিছু খাবার এনেছিল। তো এই শুকনো জাতীয় খাবার এনেছিল, যাতে করে নাস্তা যখন না বানাতে পারবো এই শুকনো খাবারগুলো আমরা মা ছেলে যাতে খেতে পারি তার জন্য। এখানে 1 প্যাকেট কাজু বিস্কুট এনেছে, 1 প্যাকেট লাভ বিস্কুট এনেছে। এগুলো খেতে বেশ ভালো লাগে। আর এখানে ডাল এনেছে আর সয়াবিন এনেছে। সয়াবিন আপনাদের ভাইয়া খেতে পছন্দ করতো না, তো আমি মাঝে মাঝে এমনভাবে রান্নাটা করে দিয়েছি আপনাদের ভাইয়া তারপর থেকেই সয়াবিন খাওয়া শুরু করে দিয়েছে। আপনাদের ভাইয়া বলে এত সুন্দর করে সয়াবিন রান্না করো, তাহলে আমি মিস করি, কোনো সময় খাই না, তো এখন থেকে সয়াবিন সব সময় খাবো, তার জন্য সয়াবিন এনেছে। এখানে দেখতেই পাচ্ছেন মুড়ি এনেছে। তো তখন প্রায় রাত 10টা বাজে, পানি এসেছিল। তো আপনাদের ভাইয়া বলল অনেকগুলো ছোলা বেঁচে আছে, রমজান মাসে আনা হয়েছিল, অনেকটাই বেঁচে আছে, খাওয়া হয়নি। তো এখানে আপনাদের ভাইয়া ছোলা ভাজা শুরু করে দিয়েছে। আমার শরীরটা অনেকটাই অসুস্থ লাগছিল, সারাদিন কাজকর্ম করে বাচ্চাদের সামলে আর যেন শরীরটা চলছিল না। আপনাদের ভাইয়া প্রথমে আমাকে ভাজতে বলেছিল যে ছোলা ভাজো, তো আমি বললাম আমার ভালো লাগছে না, শরীরটা অনেক অসুস্থ লাগছে, তার জন্য আবার আপনাদের ভাইয়া এখানে ছোলাটা ভেজে নিচ্ছে, বলল আমি ভাজবো, আমি এখন ফ্রি আছি তার জন্য। এখানে অনেক সুন্দর কিন্তু ছোলা ভাজাগুলো হয়েছে, ফুটেছে। তো আমি কিছু সময় একটু ভিডিও শুটিং করে নিয়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমার রাতের বেলা রান্না করতে হবে, তার জন্য। শরীরটা অনেকটাই অসুস্থ লাগছিল, ভাবলাম কিভাবে যে রান্নাটা করি। তো আপনাদের ভাইয়া বলল কেটে কুটে দাও, আমি রান্না করব। এখানে আলু কেটেছি, টমেটো কেটেছি আর পেঁয়াজ কেটেছি, বলল আমি সয়াবিনটা রান্না করে খাওয়াবো তোমাকে। তো আমি খাটের উপরে বসে শুয়েছিলাম আর ওখানে নিয়ে চলে এসেছে রান্না করে। তো আমি বললাম অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আমি অসুস্থ দেখে আপনাদের ভাইয়া রান্না করে আমার বড় ছেলেকে খাইয়ে দিয়েছে এবং খাটের উপরে আমার জন্য ভাত নিয়ে চলে এসেছে। আর দুপুরের যে বেসনের বড়া বানিয়েছিলাম তো সেটা ছিল, সেটাও দিয়েছে, আর সয়াবিন রান্নাটাও দিয়েছে। তো আমি সেটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সব সময় সুস্থ থাকি, তাহলে আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি থাকতে পারবো ভালোভাবে। ওই দিন বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ভিডিওটা করা ছিল, তো ভিডিওটা তখন খুঁজে পাইনি, আর এখন যেহেতু ভিডিওটা চোখের সামনে পড়ে গিয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। ভিডিওটা ফোনে রেখে লাভ কি, কষ্ট করে তো ভিডিও বানিয়েছি, তার জন্য এটা আবার আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনাদের ভাইয়া যখন প্রেশার কুকার কিনছিল তখন আমি কিন্তু একটু চারি সাইড থেকে ভিডিও করে নিচ্ছিলাম আমার ছোট ছেলেকে কোলে নিয়ে। এখানেই দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু মানে প্রেশার কুকার চয়েস করছিল, আর আমি সেই পর্যায়ে একটু ভিডিওটা শুটিং করে নিয়েছি। ইন্ডাকশান ওভেনে মাংস কষানোর জন্য প্রেশার কুকারটা কিন্তু বিশেষ করে কেনা হয়েছে। গরুর মাংস রান্না করতে অনেকটা সময় লাগে ইন্ডাকশান ওভেনে, তার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিলে কিন্তু চটজলদি হয়ে যায়। আমি রান্নাটা করেছি, অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে
যদি আপনাদের ভিডিওটাতে একটি লাইক দিতে ভুলে যান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।